على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم: أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة. شكرا لكم عادنا وشكرا شربنا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون. فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. الله أكبر. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا محمد. درود ওহে মুমিন মুসলমান, জবান বন্ধ রাখিবেন না, আরে হইতে পারে এই দরুদি জান্নাতের শেষ ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সর্বপ্রথম লাখ এবং কোটি শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আরো শুকর আদায় করে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমি সকলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে আমরা যারা আজকে নবীর উম্মত বলে আমরা যারা দাবি করতেছি, নবীরা পর্যন্ত এই নবীর উম্মত হওয়ার জন্য দাবি করছিলেন, সেই নবীর উম্মত আমরা হইতে পেরেছি। এই জন্য মা আবেদের দরবার আমরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আসলে ভাই, আলোচনা করতে হলে আমি সর্বপ্রথম একটা প্রশ্ন করবো, উত্তর আগে দিতে হবে, তারপর
জোহরের নামাজ পড়েননি, কে কে হাত উঁচু করেন দিন। আচ্ছা, যারা পড়েছেন তারা হাত উঁচু করেন দিন। তাহলে দেখা গেল বাকি কিছু লোক পড়ে নাই। আচ্ছা, আমি একটা জিনিস পড়াশোনা করতেছি, এই যে দোয়া অনুষ্ঠান ফরজ না নামাজ ফরজ? নামাজ ফরজ। এরকম দোয়ার অনুষ্ঠানে যদি আসে আর যদি নামাজ না পড়া হয়, এরকম দোয়ার অনুষ্ঠান কোনো দরকার নাই। আচ্ছা, এখানে আসেন, জোহরের বাট্টু নিচে নামেন, জোহরের পরে নিচে নামলে কি ফজর, ফজরের নামাজ কেনা কেনা পড়েননি, অনেক মানুষ হাসপাতালে পড়েনি। তাহলে আপনার আমার আল্লাহ পাকের হাবিব বলছেন যে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, যে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আগে নামাজের হিসাব হবে। বলেন সুবহানাল্লাহ। এই যে বাইরে খিচুড়ি আর বিড়িতে খিচুড়ি খেয়ে যদি আমরা ইবাদত বন্দেগী, আমরা একটা মৃত্যু ব্যক্তির উদ্দেশ্যে এসেছি, কিন্তু আমি একজন মুফতি সাহেবের ফতোয়া দিই এরকম অনুষ্ঠান করা ঠিক নয়। আমি আর পক্ষপাতী নয়, কারণ এই অনুষ্ঠানে এমন লোক এসেছে যারা নামাজি না, এমন লোক এসেছে তারা খাওয়ার জন্য চিন্তা ভাবনা। এখন মনে করেন আপনি আলোচনা একটু দেরি করবেন, বলবে যে আলোচনা বাদ দেন, আগে খাওয়ার দেন। ঠিক আছে, ঠিক কিনা? এই জন্য সব থেকে বড় জিনিস আমি বলবো, মানুষ মারা গেলে 3টে জিনিস জারি থাকে: নেক আমল, নেক সন্তান, সদকা জারিয়া। যদি এই টাকাগুলো যদি আপনারা সদকা জারিয়া হিসাবে যদি অনেক জায়গায় দান করেন, তাহলে বলবেন যে হুজুর ফতোয়া তো ভালো বের করেছেন, আপনার নিয়াত ধান্দা ভালো বলেন, সেটা বলবেন না। সদকা জারিয়া যতদিন পর্যন্ত আপনি একটা সদকা জারিয়া করবেন, ওই জারিয়া যতদিন থাকবে আপনি সব পেতে থাকবেন। মানে সুবহানাল্লাহ। এই জন্যই আসলে আলোচনা করতে হলে সময়েরও প্রয়োজন। আমরা বক্তা, আমাদের আলোচনা করতে গেলে সময়েরও দরকার আছে। কিন্তু আমি গুরুত্বপূর্ণ আয়াত তেলাওয়াত করেছি সূরা জিলজাল থেকে, সূরা জিলজালের 7 এবং 8 নম্বর আয়াত। আর মৃত্যু কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এটা সন্দেহ আমাদের সবার মুখস্থ হয়ে গেছে। আমি গতকাল জানাজায় বলছিলাম যে মানুষ যখন জানাজায় আসে তখন মানুষের একটা জিনিস, দুটো জিনিস পরিবর্তন হয়, যে হ্যাঁ আর কোনোদিন আমরা গুনাহ করব না। কিন্তু জানাজাত থেকে যখন চলে যায় তখন মানুষ আবার গুনার কাছে চলে যায়। এই জন্য আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি যে আলোচনাটুকু আমি অল্প সময় আলোচনা করবো, ইনশাআল্লাহ যেন আল্লাহ পাক আমাদের সবাইকে আমলের নিয়াতের সঙ্গে আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। কিন্তু আলোচনার ভিতরে কথা বলা যাবে না, কথা বলা যাবে না। আপনারা যারা ফাঁকা জায়গাগুলো আছে পূরণ করেন, আলোচনা শুনবেন আমলের নিয়াতে, তাহলে ফায়দা হবে। সকালে আমার সাথে দাঁড়াত করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ স্বয়ং বলতেছেন, হে আমার বান্দাগণ, হে আমার দর্শকগণ, হে আশরাফুল মাখলুকাত, তোমরা কেহ মৃত্যুর যন্ত্রণার থেকে তোমরা কেহ রেহাই পাবে না। মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে, মৃত্যু তোমাদেরকে ধরা অবশ্যই দিবে। এবারে আসেন তাফসিরে আসেন। যদি আমরা মৃত্যুর কথা যদি স্মরণ করতাম, আপনি আমি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করার চেষ্টা করতাম, আপনার আমার ভিতর থেকে হারাম কি জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব বলেন, যদি হারামকে বর্জন করতে পারে মানুষ, হারাম বর্জন করে হালাল পথে যদি খেয়ে আসে ইবাদত করে, ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। দেখেন আপনি আমি যা কিছু নেক কাজ করে না কেন, যা কিছু দুনিয়া করতেছে, যারা পরিমাণ হইল আল্লাহ সত্যকে দেখাই দিবেন। সেগুলো আমার সাথে বেরাত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বান্দারে, যদি তোমরা যারা পরিমাণ যদি নেক কাজ করো, কি কাজ করো, কথা বলতে হবে, যারা পরিমাণ নেক কাজ করো, এই যারা পরিমাণ নেক কাজ করলেও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সচক্ষে আমি দেখাইয়া দিব। সুবহানাল্লাহ। এবারে আসেন, আপনারা আমার যারা পরিমাণ নেক কি নামাজ না পড়া, এই কথা বলেন, সুদ খাওয়া, আর সুদের বিরুদ্ধে ওয়াজ করলে তো হয় নাই, ওই ইমামের চাকরিও থাকবে না। সুদ খাওয়া,
ঘুষ খাওয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি সুদ মুক্ত হতে পারে আর শিরক মুক্ত হতে পারে আর হালাল রুজি ভক্ষণ করে, ওই ব্যক্তি আল্লাহর দরবারে দোয়া করলে আল্লাহ তার দোয়া কবুল মঞ্জুর করে না। সুবহানাল্লাহ বলা যাবে না? তাহলে যারা পরিমাণ নেক আমল করলে যদি আল্লাহ আমাদের দেখাইয়া দেন, তাহলে তো আমরা বেঁচে গেলাম, নেক আমল সবই ধরা পড়ে যাচ্ছে। কিন্তু না, পরায়াতে বলতেছে ৮ নম্বর আয়াতে বলতেছেন, ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহু আকবার। হে বান্দা, যারা পরিমাণ যেরকম তুমি নেক কাজ করলে আমি আল্লাহ সজগকে দেখাই দিব, কিন্তু অনুরূপ পরিমাণ যদি তুমি যারা পরিমাণ অন্যায় করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সজগকে দেখাইয়া দিব। সুবহানাল্লাহ বলা যাবে না? এই আরো ধরে বলা যাবে কিনা? যারা পরিমাণ যদি আমরা নেক কাজ করে তাও দেখাই দেবে, যারা পরিমাণ অন্যায় করলে দেখাই দেবে। এবার আসেন, যারা নামাজ পড়েননি তারা কি জাররাত থেকে আরো কম গুনাহ করেছেন? কথা বলেন। আচ্ছা, তাহলে যদি এই নামাজ আমাদের উপর ফরজ আল্লাহ করেছেন, তাহলে নামাজ থেকে যতদিন পর্যন্ত মানুষ নামাজের মুখী না হবে ততদিন পর্যন্ত মানুষের পরিবর্তন আসবে না। বলেন ঠিক কিনা? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই মানুষ যখন নামাজি হবে, এই ব্যক্তি যখন নামাজ পড়বে খারাপ কাজও করবে, কিন্তু ওই খারাপ কাজ আগে ওই নামাজ অশ্লীল কাজ থেকে আল্লাহ বিরত রাখবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কেন নামাজ থেকে অত পিছিয়ে আছি? এই জাতি যতদিন পর্যন্ত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, যতদিন পর্যন্ত ইসলামের ভিতর পুরোপুরি ঢুকতে না পারবে কোনোদিন শান্তির আশা করা এরকম অনুষ্ঠান যে কোনো লাভ হবে না। আমরা বক্তারা যতগুলা বাজায় না কেন কোনো লাভ হবে না যতদিন পর্যন্ত আপনি ইসলামের ভিতর পুরোপুরি না ঢুকতে পারবে। ঠিক কিনা? তাহলে আমরা মুসলমান দাবি করি, কারা কারা দাবি করি? সবাই। এই মুসলমান দাবি করার পরেও আল্লাহ আবার মুসলমান কেন হতে বললেন এটা জানেন? মুসলমান তো আমরা আছি না, তারপর আল্লাহ বলছে সঠিক মুসলমান নয় কবরে আসেন। কেন বলছে? কবর ভয়ঙ্কর জায়গা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলা যাবে আল্লাহু আকবার। জোরে বলা যাবে আল্লাহু আকবার। হে আমার বিশ্বাসীরা, কি আল্লাহ কি মুসলমানদের বলছে নাকি কাদের বলছে? হে আমার বিশ্বাসীরা, হে আমার ইমানদারেরা, আল্লাহকে ভয় করো, ভয় করার মতন ভয় করো। আমি বলতে পারি যে আল্লাহকে যদি আমরা ভয় করার মতন ভয় করতাম, তাহলে আমার মনে হয় প্রত্যেকটা মসজিদ যদি ৫ তলা করা হয়তো জায়গা হয়তো না, সম্ভব হতো না জায়গা দেওয়া। তাহলে আল্লাহকে কি ভয় করলাম? আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহকে ভয় করো, ভয় করার মতন ভয় করো। হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দা সাবধান, সঠিক মুসলমান না হয়ে কবরে এসো না। তাহলে মুসলমান তো আমরা আছি, তারপরে আল্লাহ কেন মুসলমান হতে বললেন? কারণ আমাদের আমলের একের ভিতরে অনেক ঘাটতি আছে। আমরা ইমানদার দাবি করি, কিন্তু আসলে আমাদের কাজ সব কি? একজন বলতেছে আমার টাকার নাম ইমান, তাহলে আমার সব ইমান টাকা হয়ে গেছে। নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন একমাত্র উদ্দেশ্য, আমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক মানুষ এবং জিনকে সৃষ্টি করেছে একমাত্র ইবাদত করার জন্য। পরের আয়াতে আল্লাহ পাক বলতেছে, আমি সংক্ষেপে আলোচনা করার সময় কম, সংক্ষেপে বলে দিচ্ছি, আদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বল আল্লাহু আকবার। আরো জোরে বলে দাও আল্লাহু আকবার। গুনাহ হবে? আরো জোরে বলে আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বান্দা তুমি ইবাদত করো এবং জান্নাতের ভিতর দাখিল হয়ে যাও। সুবহানাল্লাহ। তাহলে কি ইবাদত করতেছ আর কি দাখিল হচ্ছি এর তরজমা করতে গেলে অনেক সময় লাগবে। যাক, আমি আলোচনা বেশি বাড়াচ্ছি না, আমি শেষ করে দিচ্ছি। শুধু এতটুকু পরিমাণ আপনাদের কাছে আমার অনুরোধ এবং দাবি যে আপনারা আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবেন এবং আপনারা নিজে আমল করবেন এবং আহাল পরিবারদেরকে দাওয়াত দিবেন এবং আপনারা নিজে সকলে নামাজ পড়ার চেষ্টা করবেন। আমাদের
ইন্টারন্যাশনাল মাদ্রাসা হয়েছে ধানদিয়া চৌরাস্তা বাজার, মুফতি হুজাইফা ইন্টারন্যাশনাল নুরানি হিফজুল কোরআন মাদ্রাসা। আমাদের জুলাই থেকে শুরু হয়েছে, এই জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এই 5 মাস শেষ হচ্ছে। আল্লাহর ইচ্ছা ইনশাল্লাহ আমাদের লেখাপড়ার মান অনেক ভালো। আপনার প্রত্যেকটা মাদ্রাসার লেখাপড়ার মান ভালো আছে। আপনাদের প্রত্যেকটা বাচ্চা, প্রত্যেকটা ছেলে মেয়ে মাদ্রাসায় শিক্ষিত করবেন। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন। প্রত্যেকটা মানে মুসলমান নর এবং নারী, মহিলা এবং পুরুষ প্রত্যেকের উপর এলবেদিন তরফ করা ফরজ আইন বলে সুবহানাল্লাহ। এই জন্য যারা আজকে এই অনুষ্ঠান করেছেন, আজকে যদি এনার ছেলে একজন ভালো মাওলানা হতেন, আপনি মুক্তি হতেন, এনারা যদি দোয়া করতেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই দোয়া সবথেকে বড় দোয়া, বলেন সুবহানাল্লাহ। কি সুবহানাল্লাহ বলা যাবে না? আপনারা আমার ছেলে মেয়েদেরকে ভার্সিটিতে পড়ান, স্কুলে পড়ান, কলেজে পড়ান, কোনো জায়গায় আমার দুঃখ নাই। শুধু দুঃখ হচ্ছে কি পবিত্র কোরআনকে সহিভাবে আগে শিক্ষা দেন। কারণ কোরআন যার ভিতর নাই সে বিরাম ফলের সমতুল্য, তার ভিতর কোনো কিছু নাই। এই জন্য আপনি আমি এই অনুষ্ঠান থেকে শিক্ষা নেব যে আপনি আমি নেক কাজ করব, অন্যদেরকে নেক কাজ করার জন্য আমরা উৎসাহিত করবো। একজন নামাজি ব্যক্তিকে আপনি দাওয়াত দিলেন, সেই ব্যক্তি নামাজ পড়তে এসেছে, আপনার নামাজ কবুল হইতে পারে না হইতে পারে। একজন ব্যক্তিকে দাওয়াত দেওয়ার কারণে মসজিদে এসে নামাজ পড়েছে, কবুল একটা সব তার আমল নামে লিখে দেবে। তাহলে কি লাভ কিনা লস? এই জন্য আপনি আমি সকলে কাছে আমার অনুরোধ, দুখানে হাত ধরে আপনাদেরকে বলি, ভাই নামাজ আসেন, নামাজ পড়ি, দেখবেন আপনার আমার সব অন্যায় কাজ দূর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কি এই অনুষ্ঠান থেকে আমরা একটা শিক্ষা নিচ্ছি। আর দ্বিতীয়ত অনুষ্ঠানের থেকে শিক্ষাটা নেব যে আমরা এই অনুষ্ঠান থেকে যারা এসেছি, আমরা খাদ্য ত্রুটি বাইর করবো না। এই অনুষ্ঠানে আমি বহুত অনুষ্ঠানে গিয়েছি, খাদ্য খাওয়ার পরে বলে কি এই খিচুড়ি ভালো হয়নি, গোশ করিনি, বিভিন্ন রান্না ভালো হয়নি, না যা খেতে দিচ্ছে সকল আমরা প্রাণ খুলে আমরা আলহামদুলিল্লাহ বলে ওই ব্যক্তির জন্য দোয়া করবো। বলেন সুবহানাল্লাহ। এই করা যাবে না? কথা করতে করতে চলে যাবো। এই অনুষ্ঠান করেছে, কিন্তু আমি বলবো এরকম অনুষ্ঠান যারা করেছেন তারা এই সমস্ত অনুষ্ঠান না করে আপনার সবটা যার এসবে মসজিদ মাদ্রাসায় টাকা দান করেন, একটা এতিম সন্তানকে দান করেন, মানুষ হয়ে যাবে। কি ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যে সংক্ষিপ্ত আলোচনা করেছি, এর উপর আমাদের সবাইকে এই হাদিসের উপর, কোরআনের উপর আমাদের আলোচনা শুনে আল্লাহ সবাইকে আমল করা তুমি তৌফিক দান করছো। আল্লাহুম্মা আমিন। শোনার নাম কিন্তু এলাম না, জানার নামও যেন এলাম, মানার নাম এলাম। আপনি জানলেন আমার মানতে হবে, দুটাই করতে হবে। যাক, সংক্ষিপ্ত আলোচনা করেছি। আল্লাহ আলোচনা করার সামনে অনেক পরিবেশ হবে, অনেক মাহফিলে আমার আলোচনা শুনতে পাবেন ইনশাআল্লাহ। সেদিনকে প্রাণ ভরে আলোচনা শোনাবো। আপনারা আমার জন্য দোয়া করবেন, প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন। আমি আপনাদের নিকটে আছি ধানদিয়া চৌরাস্তা বাজার, আল-আকসা মসজিদের সম্মানিত ইমাম এবং খতিব এবং মাদ্রাসার বড় হুজুর আমাদের প্রতিষ্ঠান। এবং এই প্রতিষ্ঠানটা আমরা চাচ্ছি যে ইন্টারন্যাশনাল মাদ্রাসাগুলো বাংলা, অঙ্ক, ইংরেজি, আরবি সহ প্রত্যেকটা বাচ্চা একটা ভালো পর্যায়ে উঠে আসবে। বলেন সুবহানাল্লাহ। এবং প্রত্যেকটা আশপাশ যত মাদ্রাসা আছে প্রত্যেকটা মাদ্রাসার ভালো সঠিক তালিম দিয়ে প্রত্যেকে আমরা ভালোভাবে হাফেজে কোরআন তৈরি করতে পারি, আলেম তৈরি করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করতে পারে। আর মৃত্যুর জন্য আবার দোয়া চাই। এই আমার ছাত্র সোহান হোসেন, এর নানি মারা গেছেন। এখন এই সোহান আমি আমার ছাত্রের নানি, এই জন্য আমি আপনাদের কাছে আবারও দোয়া চাই, আপনারা তার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন জান্নাতবাসী করুক। আল্লাহুম্মা আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।